হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 14। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 41 মানে 141। তারপরে আমরা সমাধান করব এই কাজগুলো পৃষ্ঠা নাম্বার 142। তারপরে এই ঘরটা সমাধান করব, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 143। তারপরে সমাধান করব হচ্ছে 144 পৃষ্ঠা, এখানে আসলে নেই। তারপর আমরা স্ক্রল করে নিচে চলে যাব, এই হচ্ছে 145 পৃষ্ঠা, এই কাজগুলো সমাধান করব। তারপরে দেখো আমাদের আরও একটি কাজ আছে, এটা হচ্ছে 146 পৃষ্ঠা, এটাও আমরা সমাধান করব। আর পরবর্তীতে আছে প্রশ্ন, তো এটার ভিডিও আমি আর একটা ভিডিওতে দেখাবো, কারণ এক ভিডিওতে হচ্ছে আমি প্রশ্ন আর এই কাজের ভিডিও দেখাই না, তাহলে ভিডিওটা অন্যরকম হয়ে যায়। তো চলো আজকে আমরা কাজের সমাধান করি। আর বলে রাখি, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফোনে এমনিই চলে যাবে। তো দেখো এখানে একটা ছবি আছে, হ্যাঁ। এখন এই 1 নম্বরে বলছে কি কাজ করছে, 2 বলছে তারা কি কাজে দক্ষ, মানে এনারা কি কাজে দক্ষ, এবং 3 বলেছে তারা কোন ক্ষেত্রে অবদান রাখছে, মানে এর মধ্যে কিন্তু আমরা উত্তর লিখবো। তো চলো এরকম আমাদের হচ্ছে প্রত্যেকটা ছবি বিবেচনা করে, যেমন এইখানে ছবিতে কি করছে কাজ, তারা কি কাজে দক্ষ, তারা কেন এই ক্ষেত্রে অবদান রাখছে, মানে সমস্ত কিছু আমরা ছবি দেখে দেখে বিবরণ লিখবো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। 3টা ছবি আছে আমাদের, চলো 3টা উত্তর দেখে নিই। এই দেখো আমাদের ছবিটা আমরা পর্যবেক্ষণ করলাম, তারা কি কাজ করছে, উত্তর হবে তারা ভবন নির্মাণের কাজ করছে। 2 নম্বর প্রশ্ন, তারা কি কাজে দক্ষ, উত্তর হবে তারা প্রকৌশল ও নির্মাণ কাজে দক্ষ। 3 নম্বর, তারা কোন ক্ষেত্রে অবদান রাখছে, উত্তর তারা অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখছেন। তো এই ছিল কয়ের সমাধান। এখন দেখো এই 2 নম্বর চিত্রটি ভালো করে লক্ষ্য করো, একে কি বলেছে, কি কাজ করছে, উত্তর আমরা লিখেছি কি তারা পোশাক কারখানায় কাজ করছে। 2 বলেছে তারা কি কাজে দক্ষ, উত্তর আমরা লিখেছি তারা সেলাই ও পোশাক তৈরিতে দক্ষ। 3 নম্বর, তারা কোন ক্ষেত্রে অবদান রাখছে, উত্তর তারা পোশাক শিল্পে ও রপ্তানি আয়ে অবদান রাখছে। এখন এই ছবিতে কি করছে কাজ, উত্তর হবে তারা গবেষণা কাজ করছে। 2 বলেছে তারা কি কাজে দক্ষ, উত্তর হবে তারা গবেষণা করে পরিকল্পনা তৈরিতে দক্ষ। 3, তারা কোন ক্ষেত্রে অবদান রাখছে, উত্তর তারা নির্ধারণ পরিকল্পনা তৈরি বা নতুন প্রকল্প বাস্তবায়নে অবদান রাখছে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এগুলোর উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব, 142 পৃষ্ঠায় দেখো আমাদের এখানে কি আছে। খ নম্বরে বলেছে আমার জানা ও আশেপাশে থাকা দক্ষ মানুষের তালিকা তৈরি করুন। তো দক্ষ মানুষের ধরন আমরা এখানে লিখবো, আর মানে দক্ষ মানুষের ধরনই আমরা এখানে লিখবো, আর নিচে জায়গা নাই দেখে এই সাইডে আরও লিখতে হবে। তো চলো আমার জানা আশেপাশে দক্ষ মানুষের ধরনগুলো কি লিখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, আর উত্তরে দেখো এই যে দক্ষ মানুষের ধরন, এই যে শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, ইলেকট্রিশিয়ান, তারপরে হবে দর্জি, কৃষিবিদ, কৃষক, কাঠমিস্ত্রি। তো এই ছিল কিন্তু আমাদের ক্ষয়ের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু এই ক্ষয়ের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব গ নাম্বারে। দেখো গ নাম্বারে কি লেখা আছে, এখানে বলেছে তৈরিকৃত তালিকা থেকে 4 ধরনের দক্ষ মানুষ বেছে নিই এবং তারা কোন কাজের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করেছে তা নিচে ছকে লিখি। দক্ষ মানুষের নাম আমরা এখানে লিখবো, আর তাদের কাজের ধরনগুলো আমরা এখানে লিখবো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো দক্ষ মানুষের ধরন, শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, পোশাক শ্রমিক। আর তাদের কাজের ধরন কি, শিক্ষকের কাজে, এই যে শিক্ষকের কাজের ধরন কি, এই যে কাজের ধরন হবে শিক্ষার্থীদের জ্ঞান ও শিক্ষা প্রদান করে দক্ষ করে গড়ে তোলেন। তারপর ডাক্তারের কাজ কি, এই যে অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করে জনগণের স্বাস্থ্য রক্ষা করেন। তারপরে প্রকৌশলী ইঞ্জিনিয়ার কাজের ধরন কি, এই যে রাস্তাঘাট, সেতু, ভবন ইত্যাদি নির্মাণ করে
দেশের অবকাঠামো উন্নয়ন করেন। আর পোশাক শ্রমিক, তাদের কাজ কি? রপ্তানি শিল্পে কাজ করে অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো আমাদের এটার উত্তর কমপ্লিট, গ নাম্বার। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। দেখো আমাদের ঘ নাম্বারে কি লেখা আছে। পূর্বের পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদের প্রয়োজনীয় তা খুঁজে বের করি, নিচে লিখি। তো অর্থনৈতিক উন্নয়নের সম্পদের প্রয়োজনীয়তা আমরা এর মধ্যে লিখব, মানে অর্থনৈতিক উন্নয়নের সম্পদের। হ্যাঁ, তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। তো এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল, আর উত্তর দেখো। এই যে দক্ষ, এই দেখো দক্ষ, শিক্ষিত ও স্বাস্থ্যবান জনসম্পদই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভিত্তি। এক্ষেত্রে দেশের জনগণকে সম্পদে পরিণত করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে, বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে, দেশে দক্ষ জনশক্তি বিভিন্ন কাজে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে, জনসম্পদের ফলে পরিবারের অর্থনৈতিক উন্নতি হবে, অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা পালন করবে। যে দেশ জনসম্পদে যত উন্নত সে দেশ অর্থনৈতিক দিক থেকেও তত উন্নত। তাই অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদের প্রয়োজনীয়তা অপরিসীম। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘ নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট। এখন 145 পৃষ্ঠায় চলে এসেছি। দেখো ক নাম্বার কি লেখা আছে, যে পূর্বের পৃষ্ঠার প্রবাহ চিত্রটি একাকী চিন্তা করি কিভাবে জনসংখ্যা দক্ষ জনশক্তি বা সম্পদে পরিণত হয় তা লিখিত। চলো আমরা এটা উত্তর দেখে নিই। উপরের প্রবাহ চিত্র বলতে যে এই প্রবাহ চিত্রগুলোকে আমাদের পড়তে বলেছে। হ্যাঁ, এই যে এইগুলো। তো এগুলো পড়ার পরে আমরা নিচে ওইটাকে পূর্ণ করব। চলো উত্তরই দেখে নিই এখন। এই যে দেখো আমাদের ক নম্বরের প্রশ্নটা ছিল, আর উত্তর দেখো আমরা লিখেছি এই যে জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য প্রধানত শিক্ষা প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের সাধারণ বৃত্তিমূলক, স্বাস্থ্য প্রকৌশলী ও কারিগরি শিক্ষা গ্রহণ করে। এই শিক্ষার মাধ্যমে মানুষ দক্ষতা অর্জন করে জনসম্পদে পরিণত হয়, যা দেশের উন্নয়নে কাজে লাগে। তো এই ছিল আমাদের সমাধান। তো আমাদের ক নাম্বার উত্তর কিন্তু কমপ্লিট। এখন চলে যাব খ নাম্বার। দেখো খ নাম্বারে বলেছে প্রবাহ চিত্রটি আবার ভালোভাবে পড়ি এবং কোন ধরনের শিক্ষার মাধ্যমে কোন রকম জনশক্তি বা জনসম্পদ তৈরি হবে তা নিচের ছকে লিখি। তো এখানে কাজের ধরন বলেছে, যেমন এখানে প্রকৌশল শিক্ষা, তো যে ধরনের জনসম্পদ তৈরি হবে, তো প্রকৌশল শিক্ষাতে কোন ধরনের জনসম্পদ তৈরি হবে তা আমরা এর মধ্যে লিখবো। আর এই সাধারণ শিক্ষাতে কোন ধরনের জনসম্পদ তৈরি হবে সেটা আমরা এই ঘরে লিখবো। তো প্রত্যেকটার ধরন আমরা এক এক ঘরে লিখবো। তো চলো উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর। হ্যাঁ, এই যে প্রশ্ন, এই যে প্রকৌশল শিক্ষা আর কাজের যে ধরনের সম্পদ ইঞ্জিনিয়ার, আর সাধারণ শিক্ষা যে ধরনের সম্পদ এই যে শিক্ষক, অফিস আদালতের কর্মকর্তা, অফিস সহায়ক প্রভৃতি। বৃত্তিমূলক শিক্ষা যে ধরনের জনসম্পদ তৈরি হবে ইলেকট্রিশিয়ান, পর্যটন ও ভ্রমণ গাইড, খামারি ইত্যাদি। স্বাস্থ্য শিক্ষা কোন ধরনের জনসম্পদ ডাক্তার। কারিগরি শিক্ষা কোন ধরনের জনসম্পদ ডিপ্লোমা, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, নার্স ইত্যাদি। কৃষি শিক্ষা কোন ধরনের জনসম্পদ কৃষিবিদ। তো এই ছিল কিন্তু আমাদের ক্ষয়ের সমাধান।
তো দেখো আমাদের কিন্তু উত্তরগুলো কমপ্লিট প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। দেখো 146 পৃষ্ঠাতে আমরা চলে এসেছি। এখানে গ নাম্বার লেখা আছে, পূর্বের পৃষ্ঠার বাক্সে দেওয়া বর্ণনা দুটি পড়ে পোশাক তৈরি কারখানার জন্য কি ধরনের জনসম্পদ প্রয়োজন এবং মালয়েশিয়ায় কোন ধরনের জনসম্পদ রপ্তানি করতে হবে তার তালিকা তৈরি করি। তো এখানে হচ্ছে পোশাক তৈরি কারখানার জনসম্পদ লিখতে হবে, আর মালয়েশিয়ায় রপ্তানির জন্য জনসম্পদগুলো আমাদের এর মধ্যে লিখতে হবে। উপরের অনুচ্ছেদ পড়তে হবে। তো চলো উপরের অনুচ্ছেদ কোনগুলো দেখাই। এই যে উপরের এই ধরনের জনসম্পদগুলো আমাদের পড়তে হবে, ঠিক আছে। এইগুলো পড়ার পরে তারপর আমাদের এই যে এইগুলো আর এইগুলো, হ্যাঁ, এই দুইটা আমাদের পড়ে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্ন আর উত্তর। পোশাক তৈরি কারখানার জন্য কি হবে? এই যে ম্যানেজার, এই যে কারখানা পরিচালন ও সুস্থ তদারকির জন্য। তারপরে হবে ডিজাইনার, পোশাক ডিজাইনার তৈরির জন্য। কাটিং মাস্টার, ডিজাইন অনুযায়ী কাপড় কাটার জন্য। সেলাই কর্মী, কাপড়ের সেলাইয়ের জন্য। রপ্তানি প্রতিনিধি বা মার্চেন্ডাইজার, তৈরি কাপড় বিদেশে রপ্তানি করার জন্য। তারপরে আছে যন্ত্রপাতি অপারেটর ও রক্ষণাবেক্ষণ কর্মী, কারখানার যন্ত্রপাতি চালানো, শেখানো ও মেরামতের জন্য। তারপর দেখো আমাদের এখানে আছে মালয়েশিয়া রপ্তানির জন্য সম্পদ। এই যে ইলেকট্রিশিয়ান, বিদ্যুৎ সরবরাহ ও মেরামতের জন্য। মেকানিক, যন্ত্রপাতি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতের জন্য। কম্পিউটার অপারেটর, তথ্য সংরক্ষণ ও যোগাযোগের জন্য। কাটিং স্টাফ, রান্না ও খাবার সরবরাহের জন্য। তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই দুইটার উত্তরই কিন্তু কমপ্লিট। এখন আমরা চলে যাব 146 পৃষ্ঠার ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বারে কি বলেছে, যে উপরের অনুচ্ছেদটুকু পড়ি এবং বাংলাদেশের কারখানায় দক্ষ জনশক্তি নিয়োগ করে ও মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি করে বাংলাদেশের কী লাভ হবে তা লিখি। তো মূল কথা হচ্ছে যে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগ করে মালয়েশিয়ায় দক্ষ জনশক্তি রপ্তানি করে, মানে আমরা আমাদের বাংলাদেশে দক্ষ জনশক্তি আমরা তৈরি করব, সেই জনশক্তিকে আবার মালয়েশিয়া আমরা পাঠাই দিব কাজ করার জন্য। তো আমাদের কী লাভ হবে তা আমরা এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নেই। আর উপরের অনুচ্ছেদ বলতে এই যে এই অনুচ্ছেদটুকু আমাদের পড়ে তারপরে উত্তর দিতে বলেছে। তো এই অনুচ্ছেদটুকু কিন্তু আমাদের পড়া হয়ে গেছে, আমরা এখন তোমাদের উত্তরটা দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো উত্তর, হ্যাঁ, এই যে এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। এই যে দেশের লাভ কারখানার সুবিধা নিয়োগ, আর হচ্ছে বিদেশে লাভ জনশক্তি রপ্তানির সুবিধা। হ্যাঁ, তো প্রথম থেকেই তোমরা লিখবা, একদম এই প্রথম থেকে এই পর্যন্ত লিখে দিবা। আর যদি চাও দু এক লাইন বাদ দিয়ে পুরোটা লিখে দিতে পারো, তাই আমি আর পড়লাম না, তোমরা স্ক্রিনশট দিয়ে এটা লিখে নাও। তো এই ছিল কিন্তু আমাদের আজকের মতন সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু ঘ নম্বরের উত্তর কমপ্লিট, ঠিক আছে। তারপর দেখো আমাদের 47 পৃষ্ঠার প্রশ্নের সমাধান আছে। তো এগুলো আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।